আসসালামু আলাইকুম। আজকে আমরা থ্রি ডিমেনশনাল স্পেসের ক্ষেত্রে কিভাবে আমরা মোমেন্ট বের করতে পারি সেটা দেখব। সো নর্মালি আমরা সবাই মোমেন্ট জানি, একটা ফোর্সের মোমেন্ট থাকে, তারপরে এই মোমেন্ট জিনিসটা অনেক জায়গায় পড়া হয়েছে। সেটা হচ্ছে গিয়ে দণ্ডের ভ্রামক, তারপরে হচ্ছে টর্ক বের করা, ঠিক আছে? সো এইখানে হচ্ছে গিয়ে আমরা মেইনলি নর্মালি হচ্ছে গিয়ে টু ডিমেনশনাল সারফেসের ক্ষেত্রে অনেক ইজি ছিল, বাট থ্রি ডিমেনশনাল সারফেসের ক্ষেত্রে থ্রি ডিমেনশনাল একটা স্পেসের মধ্যে কীভাবে আমরা মোমেন্ট বের করতে পারি, যদি বেসিক কনসেপ্টটা ঠিক থাকে তাহলে কিন্তু আসলে যে কোনো ডিমেনশনই হোক না কেন, যে কোনো জায়গায় হোক না কেন, মোমেন্ট বের করা একদম ইজি, ঠিক আছে? আচ্ছা, সো আমরা শুরু করি। প্রথমত হচ্ছে গিয়ে মোমেন্ট অফ ফোর্স। আচ্ছা, মোমেন্ট অফ ফোর্স আসলে কী বোঝায়? নর্মালি হচ্ছে গিয়ে যখন একটা ফোর্স কোনো একটা অবজেক্টের উপরে অ্যাক্ট করে তখন হচ্ছে গিয়ে ওই ওই যে অবজেক্টটা আছে ওই অবজেক্টটা মুভ করে। দ্যাট মিন্স ওই অবজেক্টটা মুভ করে, অথবা মুভ করা অবজেক্ট স্থির হয়, মানে হচ্ছে গিয়ে তোমার অ্যাক্সিলারেশন বা ডিসেলারেশন হতে পারে, ঠিক আছে? স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু গতিশীল থাকে যদি কোনো ফোর্স প্রয়োগ করা না হয়। সো যদি ফোর্স প্রয়োগ করা হয় তার মানে তার মধ্যে অ্যাক্সিলারেশন আসবে, মুভ করবে। এখন কথা হচ্ছে গিয়ে ইন কেস আমি যদি এই ফোর্সটা আবার দেওয়ার উপরে ডিপেন্ড করতেছে যে ওই বস্তুটা, ওই অবজেক্টটা কীভাবে মুভ করবে। সাপোজ চিন্তা করো, এই যে একটা রেঞ্জ, এখানে এই যে একটা চিত্র দেখতে পারতেছি না আমরা, হ্যাঁ? আচ্ছা, এইখানে এই যে রেঞ্জটা আছে, ঠিক আছে? এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটায় যদি আমি এই বরাবর একটা ফোর্স দিতাম তাহলে কি হইতো? তাহলে হচ্ছে গিয়ে আমার এই ফোর্সের কারণে যদি অনেক জোরে ফোর্স যেত তাহলে এই স্ক্রুটা হচ্ছে গিয়ে সরে যেত, এরকম টাইপের। তো হচ্ছে গিয়ে যখন এই রেঞ্জটার এই বরাবর হচ্ছে গিয়ে ফোর্স দেওয়া হচ্ছে, সো তখন কি করতেছে, এই রেঞ্জটা হচ্ছে এই বরাবর ও হচ্ছে রোটেট করতেছে, ঠিক আছে? তার মানে আমি হচ্ছে গিয়ে একটা ফোর্স দিলাম যেটা হচ্ছে গিয়ে সরলরৈখিক ছিল আর কি, ঠিক আছে? লিনিয়ার ফোর্স দিলাম, বাট এই লিনিয়ার ফোর্সের কারণে কোনো একটা অবজেক্ট রোটেট করতেছে, তাই না? সো এই যে রোটেট করতেছে, সো মোমেন্ট ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট ডিসক্রাইবস দ্য রোটেশনাল ইফেক্ট or rotational tendency about an axis produced by a force. Just like force, moment is a vector. সো প্রথম ব্যাপারটা হচ্ছে ইজি ছিল, যে ব্যাপারটা হচ্ছে একটা ফোর্স, নর্মালি হচ্ছে গিয়ে একটা ফোর্স কি লিনিয়ার ফোর্স, যেটা হচ্ছে গিয়ে কোনো একটা অবজেক্টের অ্যাক্সিলারেশন ঘটায় বা হচ্ছে গিয়ে ডিসেলারেশন হয়, মুভ করতে সাহায্য করে। বাট এই ফোর্সের একটা রোটেশনাল ইফেক্ট থাকতে পারে। সো একটা ফোর্সের কারণে কোনো একটা অবজেক্টের ওপরে কোনো একটা অ্যাক্সিস বরাবর বা কোনো একটা পয়েন্টের সাপেক্ষে ওইটার কতটুকু রোটেশনাল টেন্ডেন্সি আছে বা কতটুকু রোটেশনাল ইফেক্ট আছে, সেটা হচ্ছে কি ওই ফোর্সের মোমেন্ট কোনো একটা অবজেক্টের ওপর, ঠিক আছে? আচ্ছা, সো প্রথমত হচ্ছে কি তাহলে মোমেন্ট কি? মোমেন্ট হচ্ছে একটা ভেক্টর যেটার হচ্ছে একটা ডাইরেকশন আছে। সো এখানে হচ্ছে ডাইরেকশনটা বোঝানো হয়েছে যে এইটা যদি হচ্ছে একটা সারফেস হইতো, এইটা হচ্ছে সারফেসটা, সাপোজ এই যে সারফেসটা, এই সারফেসের উপরে আমি যদি এই বরাবর একটা ফোর্স, এই বরাবর যদি একটা এই সারফেসের এই যে রাউন্ড শেপের যে জিনিসটা দেখতেছি, এই সার্কেলের আমি যদি ট্যানজেন্ট বরাবর, এই সার্কেলের ট্যানজেন্ট বরাবর যদি একটা লিনিয়ার ফোর্স কাজ করে তাহলে কি করবে? এটাই সার্কেল বরাবর ঘুরবে, রাইট? এই যে মোমেন্টটা এবং এই ডিরেকশনটা কীভাবে হবে? ডিরেকশনটা হচ্ছে কি এই যে রাইট হ্যান্ড রুলের মাধ্যমে এখানে দেখানো হয়েছে, মোমেন্ট অফ এ ফোর্স অ্যাবাউট আ পয়েন্ট। সো প্রথমত হচ্ছে কি একটা পয়েন্ট এর সাপেক্ষে ফোর্সের মোমেন্ট বের করা। সো পয়েন্টের সাপেক্ষে কীভাবে বের করতেছি, এই হচ্ছে গিয়ে সাপোজ চিন্তা করে একটা পয়েন্ট, এই পয়েন্টের সাপেক্ষে আমি যদি এইখানে বরাবর একটা ফোর্স দিই তাহলে এই পয়েন্টের সাপেক্ষে এই পুরো সিস্টেমটা হচ্ছে গিয়ে একটা রোটেশনাল টেন্ডেন্সি দেখাবে। তো সেটা হচ্ছে গিয়ে কি মোমেন্ট অ্যাবাউট আ পয়েন্ট। এখানে আমরা দেখতে পারতেছি যে এইখানে হচ্ছে এই যে মোমেন্ট হচ্ছে কি এফ ডি। সো এখানে হইতে পারে এফ ডি হইতে পারে অথবা মাইনাস এফ ডি হইতে পারে, এটা হচ্ছে ডিরেকশনের উপর ডিপেন্ড করতেছে। এফ যদি এই ডিরেকশনে দিই তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে কীভাবে ঘুরবে, এই ডিরেকশনে দেওয়ার কারণে এইভাবে যদি দেওয়া হয় তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে
ক্লকওয়াইজ ঘুরবে আর এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, আর এইভাবে দিলে কি ক্লকওয়াইজ ঘুরবে। সো ক্লকওয়াইজ ঘুরলে হচ্ছে নেগেটিভ আসবে, এন্টি ক্লকওয়াইজ ঘুরলে হচ্ছে পজিটিভ আসবে। সো এখানে তো নর্মালি হচ্ছে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ দেখানো হয়েছে, কিন্তু হচ্ছে কি যখন একটা 3 ডিমেনশনাল একটা স্পেসের মধ্যে হচ্ছে বিভিন্নভাবে দেওয়া হবে, তো তখন হচ্ছে কি তোমার এই জিনিসটা হচ্ছে কি পুরোপুরি ভেক্টরের ফর্মেটে লিখতে হবে। তারপরে আমরা ম্যাথ দেখবো, অনেক হার্ড হার্ড কিছু ম্যাথ আছে, সো ম্যাথগুলো দেখলে এই জিনিসটা আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। এখন এম নট, আচ্ছা, সো এখন এইখানে দেখো এই দুইটা চিত্র, এইখানে প্রথম চিত্র দেখো F1 প্রয়োগ করা হয়েছে, F2 প্রয়োগ করা হয়েছে, F3 প্রয়োগ করা হয়েছে। একটা পয়েন্টের সাপেক্ষেই হচ্ছে গিয়ে আমরা কি করতে যাচ্ছি, মোমেন্ট বের করতে যাচ্ছি। এখন এই অনেকগুলা ফোর্স যখন অ্যাক্ট করতেছে, তো তার জন্য আমাদের কিভাবে হচ্ছে গিয়ে বের করতে পারি, মোমেন্ট বের করতে পারি। সো এর জন্য হচ্ছে গিয়ে ভ্যারাগনসের একটা থিওরেম আছে, যেখানে হচ্ছে গিয়ে বলছে যে আমরা যদি আর ক্রস F1 প্লাস F2 এরকম অনেকগুলো ফোর্স থাকে, তাহলে আমরা জাস্ট নর্মালি R ক্রস F2 মানে আলাদা আলাদা করে এইগুলোর ক্রস গুণফলগুলো যোগ করতে পারি। দ্যাট মিনস বোঝাচ্ছে কি, দেখো তো এটা কি এই F1 এর মোমেন্ট না, এটা কি F2 এর মোমেন্ট না, তারপরে কি F3 এর মোমেন্ট। তার মানে আমি জাস্ট ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ফোর্সের জন্য মোমেন্টগুলো বের করে যদি আমি জাস্ট সিম্পলি যোগ করে দেই, তাহলে হচ্ছে কি আমরা রেজাল্টেন্ট যেই মোমেন্টাম আছে, মানে এই যে এতগুলো ফোর্সের কারণে যে মোমেন্টামটা আছে, সেই মোমেন্টামটা আমরা বের করতে পারি। মোমেন্ট। ওকে, রেক্টেঙ্গুলার কম্পোনেন্টস অফ দ্য মোমেন্ট অফ ফোর্সেস। সো আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে ফোর্স প্রয়োগ করা হচ্ছে, এই যে আর। সো আরটা কি, আরটা হচ্ছে গিয়ে যেই পয়েন্ট এর সাপেক্ষে আমরা মোমেন্টটা বের করতেছি, সেইখান থেকে ফোর্সের ডিরেকশানে একটা ভেক্টর। আর এখানে আচ্ছা, আমি এই জিনিসটা একটু সামারাইজ করে দিই। এখানে হচ্ছে গিয়ে দুইভাবে বের করা যায়। আচ্ছা, সো এই যে হচ্ছে ম্যাথ শুরু করার আগে আমি আচ্ছা, সো মোমেন্ট আমরা কীভাবে বের করতে পারি। প্রথমত হচ্ছে গিয়ে একটা ফোর্স, আচ্ছা ফোর্স সবসময়ের জন্য কি, ফোর্স সবসময়ের জন্য হচ্ছে গিয়ে এরকম একটা ডিরেকশানে কাজ করবে, ঠিক আছে। সো আমরা যেটা প্রথমত করতে পারি, এই ফোর্সের মোমেন্ট বের আমরা সর্বদা হচ্ছে একটা ফোর্সের মোমেন্ট বের করি। মোমেন্ট হয় হচ্ছে একটা ফোর্সের, কারণ ওই ফোর্সের কতটুকু রোটেশনাল ইফেক্ট আছে। এখন আমাদের হইতে পারে কার সাপেক্ষে বের করতে বলছে এটা বলতে পারে। সো আমার হইতে পারে একটা পয়েন্টের সাপেক্ষে হচ্ছে গিয়ে এই যে হচ্ছে এফ যে ফোর্সটা আছে, আমাদেরকে বলছে যে এটা হচ্ছে পি পয়েন্ট। সো ফাইন্ড দ্য মোমেন্ট অফ এফ অ্যাবাউট দ্য পয়েন্ট পি। সো পি পয়েন্টের সাপেক্ষে আমাদেরকে এফের কী বের করতে বলছে, পি পয়েন্টের সাপেক্ষে আমাদের এফের মোমেন্ট বের করতে বলছে। সো আমাদের যেটা করতে হবে, আর ক্রস এফ করতে হবে, তাই না, আর ক্রস এফ। সো আর ক্রস এফ করার জন্য আমার কী করতে হবে, আর ক্রস এফ করার জন্য আমাদের এফ বের করতে হবে। প্রথমত এফ তো আমি হচ্ছে একটা ভেক্টর, এটা তো আমি বের করতেই পারবো। এটা হচ্ছে গিয়ে রেক্টেঙ্গুলার কম্পোনেন্টে ভাগ করে তারপরে হচ্ছে গিয়ে আমরা আর এই এফটাকে হচ্ছে প্রকাশ করলাম। তারপরে হচ্ছে গিয়ে আমাদের বের করতে হবে হচ্ছে আরটা হচ্ছে গিয়ে যেই পয়েন্টের সাপেক্ষে আমরা মোমেন্ট বের করতেছি, এই পয়েন্ট থেকে এই যে ফোর্স, এই ফোর্সের যে কোনো একটা পয়েন্টের একটা ভেক্টর বের করতে হবে, ঠিক আছে। আমি সাপোজ চিন্তা করলাম এই ফোর্সের উপর যে কোনো একটা পয়েন্ট ডি, এবং যেই পয়েন্ট থেকে বের করতে বলছি সেটা হচ্ছে পি। তার মানে আর ইকুয়াল টু আমরা আসলে পিডি ভেক্টর বলতে পারি। সো পিডি ভেক্টর কীভাবে বের করে, ডি এর পয়েন্ট যদি জানি আর পি এর পয়েন্ট যদি জানি, তাহলে আমরা জাস্ট ডি মাইনাস পি দিলেই হচ্ছে গিয়ে আমি আর ভেক্টরটা পাবো, তাই না। সো আর ডিটা হচ্ছে একটা আরবিট্রারি একটা পয়েন্ট, যে কোনো জায়গায় হইতে পারে আর কি এই ফোর্সের উপর। আচ্ছা, সো এটা হচ্ছে গিয়ে একটা পয়েন্টের সাপেক্ষে, এরপরে হইতে পারে অ্যাক্সিসের সাপেক্ষে। এখন আমরা অ্যাক্সিসের সাপেক্ষে যখন বের করতেছি, ঠিক আছে, অ্যাক্সিসের সাপেক্ষে বের করতে গেলে আমাদের একটা অ্যাক্সিস দেওয়া থাকবে। মনে করো আমার এখানে হচ্ছে কি একটা অ্যাক্সিস দেওয়া আছে,
এ বি অ্যাক্সিস এবং একটা ফোর্স দেওয়া আছে, সাপোজ এরকম একটা ফোর্স দেওয়া আছে এফ। এখন আমাকে বলছে যে এই ফোর্সের কারণে এ বি এর সাপেক্ষে এই ফোর্সের মোমেন্ট বের করতে বা রোটেশনাল ইফেক্ট বের করতে। সো এর আগের কেসে কিন্তু আমাদের শুধু একটা পয়েন্ট দেওয়া ছিল, রাইট? সো যেহেতু আমাদের একটা পয়েন্ট দেওয়া ছিল, এখানে কিন্তু হচ্ছে যে রোটেশনাল ইফেক্টটা পাইতাম, আমার কিন্তু একটা ডাইরেকশন আসবে আর কি, যে হচ্ছে গিয়ে কোন ডাইরেকশন হবে, কারণ আই জে কে এর 3টা কম্পোনেন্ট থাকবে। আর ক্রস গুণ কীভাবে করে? ক্রস গুণ করতে আমি যদি আর ক্রস এফ করি তাহলে হচ্ছে গিয়ে আমার ব্যাপারটা হবে হচ্ছে এরকম, যে আই জে কে, তারপর হচ্ছে আর এর ভেক্টরগুলো আর এক্স আর ওয়াই আর জেড, আর এখানে হচ্ছে এফ এর কম্পোনেন্টগুলো এফ এক্স এফ ওয়াই এফ জেড হইতো, রাইট? তারপর আমি ডিটারমিনেন্টটা বের করলে হচ্ছে আমাদের ইয়ার চলে আসতো আর কি, মোমেন্ট চলে আসতো। সো এখানে হচ্ছে গিয়ে সব ডিরেকশানের মানে প্রত্যেকটা আই অ্যাক্সিস মানে আই বলতে বোঝাচ্ছে এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, 3টে অ্যাক্সিসেরই হচ্ছে গিয়ে মোমেন্ট এখানে চলে আসছে। সো আমার যদি আমি নর্মালি যদি আমাদের কোয়েশ্চেন করতো যে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট বের করো, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট বের করো, অথবা জেড অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট বের করো, তাহলে আমরা এই আগে যেই কনসেপ্টটা ইউজ করছি আর কি, এইটা দিয়েই আমরা করতে পারতাম। সো এখানে এটা বের করার পরে আমরা জাস্ট সিম্পলি হচ্ছে আয়ের পাশে যেই ভ্যালুটা আছে, মানে আয়ের কোএফিশিয়েন্ট যেটা আছে, এই কোএফিশিয়েন্টটা বোঝাচ্ছে হচ্ছে কি এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্টটা, ঠিক আছে? তারপর ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট আর জেড অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট। এখন আমাদের যদি আলাদা আলাদাভাবে বের করতে বলতো আমরা জাস্ট সিম্পলি কী করতে পারতাম, তাহলে এই এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যদি বলতো তাহলে আমি জাস্ট এগুলোকে 0 0 বলে দিতে পারতাম, ঠিক আছে? আর 0 0, আর এখানে মনে করো আমি একটা পয়েন্ট নিতে হবে আর কি, সো একটা পয়েন্ট মনে করি আমি 1 নিলাম, সো 1 0 0 একটা পয়েন্ট নিলাম। সো এই পয়েন্টের সাপেক্ষে যদি আমি বের করি তাহলে আমাদের হচ্ছে গিয়ে কী আসবে, অ্যাক্সিসের সাপেক্ষে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে আমাদের মোমেন্টটা আসবে। ওকে, এখন কথা হচ্ছে গিয়ে যদি আমাদের একটা এরকম এক্স অ্যাক্সিস বা ওয়াই বা জেড অ্যাক্সিস না বলে আমাদেরকে একটা লাইন বললো মনে করো এ বি। সো এটার একটা এ বি আমি কীভাবে বের করবো? এ বি হচ্ছে বি মাইনাস এ দিব, তাই না? সো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর দিলে আমি কি এ বি পাবো। এখন এ বি এর সাপেক্ষে যদি আমি এফ বলে রোটেশনাল ইফেক্ট বা মোমেন্টাম বের করতে চাই, মোমেন্ট বের করতে চাই, তাহলে কী হবে? তাহলে হচ্ছে প্রথমত আমাদের কি লাগবে, আমাদের যেটা লাগবে, আমরা নর্মাল আসলে এটা করতাম আর কি, এ বি ডট আর ক্রস এফ, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা এটা করতাম, তাই না? এই ল্যামডা এ বি বলতে বোঝাচ্ছে হচ্ছে এ বি বরাবর একক ভেক্টর। এখন এ বি বরাবর একক ভেক্টর আমরা এ বি বের করলাম, তারপরে হচ্ছে এ বি এর ভ্যালু দিয়ে ভাগ করে এ বি এর একক ভেক্টর পাইলাম। তারপরে আর কীভাবে বের করব, আর এফ কীভাবে বের করব? এফ তো আমি জাস্ট নর্মালি বের করতেই পারছি, আর কীভাবে বের করব? এর আগে কি ছিল, একটা পয়েন্টের সাপেক্ষে আমরা কোনো একটা ফোর্সের রোটেশনাল টেন্ডেন্সি বের করতাম, মোমেন্ট। এখন আমাদের বলছে একটা লাইন দেওয়া আছে, সো লাইনের সাপেক্ষে কিন্তু আমাদের অনেকটা ফিক্সড হয়ে গেল। কারণ কি, তুমি চিন্তা করো একটা লাইন হচ্ছে একটা অ্যাক্সিস, সো এই অ্যাক্সিসের সাপেক্ষে আইদার হচ্ছে গিয়ে ক্লকওয়াইজ ঘুরবে অর এন্টি ক্লকওয়াইজ ঘুরবে। সো আমার কিন্তু জাস্ট একটা ভ্যালু দ্বারাই আমি ডিফাইন করে দিতে পারতেছি। যদি মাইনাস হয় তাহলে বুঝে নিব যে এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, আর যদি প্লাস হয় তাহলে বুঝে নিতে পারবো হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এবং ভ্যালুর দ্বারা বোঝাচ্ছে মোমেন্টের মানে রোটেশনাল টেন্ডেন্সিটা বোঝাচ্ছে। সো আমার কিন্তু আর কোনো এখানে ভেক্টর দ্বারা প্রকাশ করার কোনো দরকার হচ্ছে না, তাই না? কারণ আমরা হচ্ছে গিয়ে জাস্ট একটা অ্যাক্সিসের সাপেক্ষে আমি বলে দিতে পারতেছি ফিক্সড যে এটা হচ্ছে আইদার যে কোনো একটা ডিরেকশনে ঘুরবে। সো ডিরেকশনে যে কোনো এক ডিরেকশনে মানে এন্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজের জন্য একটা প্লাস অথবা মাইনাস দ্বারা বোঝাচ্ছি, আর ভ্যালুর কত পরিমাণ রোটেশনাল ইফেক্ট আছে ওটা জাস্ট ভ্যালু দ্বারা ডিফাইন করতেছি, ঠিক আছে? তো আমি কিন্তু ফিক্সড হয়ে গেল। সো সেক্ষেত্রে হচ্ছে আমার একটা স্কেলার ভ্যালু আসবে, ডট প্রোডাক্ট করতেছে এখানে। আচ্ছা, সো এখানে আমরা চাইলে কী করলাম, তাহলে আমরা হচ্ছে এটা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা বানাবো, একটা ম্যাট্রিক্স বানাবো যেখানে হচ্ছে গিয়ে এই সেম জিনিসটাই এখানে থাকবে, শুধু উপরে আই জে কে এর জায়গায় আমি কী করব, এই যেই ল্যামডা এবি বের করছি সেইখানে এই ভ্যালুগুলো আমি এখানে বসাবো।
সো আমার আসলে এটার ডট প্রোডাক্ট এটার সাথে চলে আসবে। আর কীভাবে বের করবো, আর হচ্ছে এ বি এর উপর যে কোনো একটা পয়েন্ট নিয়ে, এ বি এর উপরে যে কোনো একটা পয়েন্ট নিয়ে আমরা যে কোনো একটা পয়েন্ট নিয়ে আর এফ এর উপর যে কোনো একটা পয়েন্ট নিয়ে এই পয়েন্ট থেকে এই ফোর্স বরাবর আমি কি বের করতে পারবো, আর বের করতে পারবো। ঠিক আছে, ওকে। তাহলে এরপরে আসি, তাহলে আমরা প্রবলেম শুরু হয়েছে এখান থেকে। সো প্রবলেমগুলো দেখি। আচ্ছা, একটা প্রবলেম, প্রথম প্রবলেমটা কি বলছে, রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস অফ দ্য মোমেন্ট ফোর্স। আচ্ছা, এখানে বলছে যে এ প্রিকাস্ট কনক্রিট ওয়াল সেকশন ইজ টেম্পোরারিলি হেল্ড by two cables as shown. Knowing that the tension in cable BD is 900 Newton, determine the moment about point O of the force exerted by the cable at B. আচ্ছা, সো এটা আমরা কি করতে পারি, আমাদেরকে কি বলে দিছে, আমাদেরকে নোয়িং দ্যাট দ্য টেনশন ইন কেবল বিডি ইজ 900 নিউটন। সো এই বিডি এর যে টেনশনটা আছে এটা আমাদেরকে বলে দিছে 900 নিউটন। ঠিক আছে, আচ্ছা এইখানে হচ্ছে অ্যান্সারটা করা আছে, আমরা এটা একটু আমরা ইগনোর করি। হ্যাঁ, আমরা জাস্ট হচ্ছে কি এটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে আমরা জাস্ট নিজের একটু চিন্তা করার চেষ্টা করি। সো এখানে নোয়িং দ্যাট দ্য টেনশন ইন কেবল এ বিডি ইজ 900 নিউটন। ওকে, তাহলে আমাদের বিডি এর টেনশনটা আমরা জানি। সো আমাদেরকে বের করতে বলছে ডিটারমাইন দ্য মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট ও। সো আমরা দেখলাম কি, আমরা এই যে একটু আগে যে শিখলাম প্রথম কনসেপ্ট আর কি, পয়েন্টের সাপেক্ষে বের করতে বলছে। পয়েন্টটা কি, মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট ও। সো এই হচ্ছে পয়েন্ট, এই পয়েন্টের সাপেক্ষে আমাদেরকে এই ফোর্স যেটা আছে এই বিডি ফোর্সটার হচ্ছে বের করতে বলছে আর কি, মানে রোটেশনাল টেন্ডেন্সি বের করতে বলছে। সো এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে সিম্পলি আমাদের কী দরকার, যদি একটা পয়েন্টের সাপেক্ষে বলছে, সো আমি জাস্ট উপরে ফিক্সড আই জে কে বলে দেবো। ঠিক আছে, ওকে। এরপরে আমার তাহলে নিচে এরপরে কী বসাইতে হবে, আর বসাইতে হবে আর এফ বসাইতে হবে। সো প্রথমত এফ বের করি আমরা। সো এফ বের করার জন্য আমরা একটা পেজ ইনসার্ট করে নিলাম। আচ্ছা, সো এফ বের করার জন্য আগে আমার এফের ডাইরেকশন লাগবে। আমি এফের ভ্যালু জানি বাট ডাইরেকশন আমরা জানি না, ডাইরেকশন আমার বিডি বরাবর ডাইরেকশন। সো আমার বি আর ডি পয়েন্টটা লাগবে। ওকে, সো বি পয়েন্ট, বি আর ডি পয়েন্ট লাগবে। আচ্ছা, বি পয়েন্টটা কী বলো তো, বি পয়েন্টটা হচ্ছে গিয়ে, আচ্ছা বি পয়েন্টটা হচ্ছে কি এই বরাবর আছে। সো এক্স অ্যাক্সিস বরাবর কত আসছে, এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে গিয়ে 2.5। সো 2.5 কমা ওয়াই অ্যাক্সিস বরাবর উঠছে হচ্ছে গিয়ে 2 মিটার, তাহলে 2 কমা জেড অ্যাক্সিস বরাবর কোথাও যায় না, সো 0। আচ্ছা, ডি পয়েন্টটা এইখানে আছে। ঠিক আছে, সো এক্স অ্যাক্সিস বরাবর আসছে কতটুকু, এক্স অ্যাক্সিস বরাবর আসছে, এটা যদি 2.5 হয় আর এটা যদি 1 হয়, এটা 2.5 এটা 1, তার মানে 1.5। তারপরে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর 0 আছে, তাই না? আর জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে কি এই এতটুকু আসছে, তো এটা হচ্ছে কি 2 মিটার। সো 2, তাহলে আমি বিডি পেয়ে গেছি, বি আর ডি পয়েন্ট পাইছি, তার মানে আমি এখন বিডি বের করতে পারবো। সো বিডি বের করার জন্য আমি কী করবো, ডি মাইনাস বি করবো। সো ডি মাইনাস বি করি, ডি মাইনাস বি করলে কী হয়, 1.5 মাইনাস 2.5 মানে মাইনাস আই, তারপরে হচ্ছে গিয়ে মাইনাস 2 জে প্লাস 2 কে। তাহলে আমি কি পাইছি বলো তো, আমরা হচ্ছে গিয়ে বিডি পাইছি। এখন আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে গিয়ে বিডি বরাবর যে টেনশন ফোর্সটা দেওয়া আছে, তার মানে টেনশন অফ বিডি ইকুয়াল টু কি, টেনশন অফ বিডি ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের ভ্যালু দেওয়া আছে 900 নিউটন। সো 900 নিউটন ইন্টু
মাইনাস আই মাইনাস 2j প্লাস 2k। এবং এটার তো একটা ভ্যালু আছে, তাই না? এই ভ্যালুটা যদি 900-এর সাথে গুণ করা হয় তাহলে ভ্যালু বেড়ে গেছে না? আমাদের তো কী করতে হবে, তাহলে এটার একক ভেক্টর দ্বারা গুণ করতে হবে যেন 900ই থাকে, জাস্ট ডাইরেকশনটা থাকে। সো এর জন্য আমি ক্যালকুলেটর ইউজ করে √1 প্লাস 4 প্লাস 4, সো 3 আসছে, আমি 3 দ্বারা ভাগ করে দেবো। সো এটা হচ্ছে কি আমার ফোর্সটা পেয়ে গেছি, ঠিক আছে? তো আমি যদি একটু বসাই তাহলে ক্যালকুলেশন করলে কি হয়, মাইনাস 900 ডিভাইড বাই 3। সো আমার কি আসতেছে, মাইনাস 3i 300i আসতেছে, মাইনাস 600j প্লাস 600k। সো এটা আমরা কি পেলাম, ফোর্স পেলাম। সো আমার প্রথম সারি জানি, দ্বিতীয় সারিটা এখনও যাই না, তৃতীয় সারিটা জানি, দ্বিতীয় সারি আর বের করতে হবে। তাহলে আর বের করতে হবে এখন আর বের করার জন্য আমি কি বলছিলাম, আর বের করতে গেলে আমার পয়েন্ট থেকে ফোর্স বরাবর যে কোনো একটা পয়েন্ট নিলে আমার যেই ভেক্টরটা পাবো এটা। আমি সাপোজ চিন্তা করো আমি কোনটা নিতে পারি, আমরা ইজি একটা নেই, মনে করো বি থেকে নিই, মনে করো ওবিও নিতে পারি চাইলে, অথবা ওডিও নিতে পারি, কারণ পয়েন্ট থেকে ফোর্সের উপর যে কোনো জায়গায় একটা পয়েন্ট নিলেই হবে আমাদের। সো আমি ওবি নিই মনে করো সাপোজ। সো ওবি বের করতে গেলে আমি কী করতে হবে, বি পয়েন্ট আমি অলরেডি জানি, আর ও পয়েন্ট হচ্ছে কি 0 0 0। সো আমরা বলতে পারি যে ও বি কী হবে, ও বি, তাহলে বি মাইনাস ও, তার মানে জাস্ট বি বললেই হচ্ছে আর কি। সো 2.5i প্লাস 2j প্লাস 0k, তাই না? তো আমরা সবগুলো ভ্যালুই জেনে ফেলছি, তার মানে আমরা এখন মোমেন্ট বের করতে পারবো। মোমেন্ট ও পয়েন্টে যে মোমেন্টটা আর কি, ঠিক আছে? ও পয়েন্টের মোমেন্টটা হচ্ছে গিয়ে কী হবে, উপরে আই, তারপরে হচ্ছে যে, তারপরে হচ্ছে কে, আর এরপর হচ্ছে গিয়ে আর বসাইতে হবে। আর এর ভ্যালু হচ্ছে 2.520, আর কে হচ্ছে গিয়ে মাইনাস 300 মাইনাস 600, ঠিক আছে? ইকুয়াল টু আমি কী বলতে পারি, ইকুয়াল টু আই ইন্টু 1200 মাইনাস 0 মাইনাস জে ইন্টু, এই বরাবর কাটা দিকে চলে যায়, 600 ইন্টু 2.5 1500। সো 1500 মাইনাস 0 প্লাস কে ইন্টু মাইনাস 2.5 ইন্টু 600 1500। সো মাইনাস 1500 কী হবে, মাইনাস 1500 প্লাস 600। সো এটাই আমাদের অ্যান্সার। সো আমার কী আসলো, 1200 আই মাইনাস 1500 জে, আর হচ্ছে গিয়ে 600 বিক করলে মাইনাস 900k। সো এই যে এটাই হচ্ছে কি অ্যান্সার। আমি জাস্ট ভ্যালুগুলো, আচ্ছা যেহেতু নিউটন ছিল আর এগুলো সব মিটারে ছিল, তার মানে আমার অ্যান্সারটা আসছে কিসে, নিউটন মিটারে আসছে, তাই না? এটা ইজি ছিল। হ্যাঁ, এখানে আমরা জাস্ট একটা পয়েন্ট থেকে কীভাবে বের করতে হয় এটা শিখলাম। এরপরে হচ্ছে আমাদের অ্যান্সার এখান থেকে মিলে গেছে। আচ্ছা এখন কোয়েশ্চেন হইতে পারে যে, আচ্ছা আমি যদি এই ও বি না নিয়ে, আমরা তো ও বি নিলাম, তাই না? এখন আমি যদি ও বি না নিয়ে ও ডি নিতাম তাহলে কি আমাদের হইতো? অথবা এর যে কোনো মিডল একটা পয়েন্ট, অথবা এই লাইন বরাবর যে কোনো জায়গায় একটা পয়েন্ট নিলে কি হইতো কি না, এটা একটু আমরা ট্রাই করে দেখতে পারি। সো এটা ট্রাই করার জন্য আমরা যেটা করবো, আমরা এতগুলো পয়েন্ট তো আমার বের করা দরকার নেই, আমি আরবিট্রারি আরেকটা পয়েন্ট মনে করে ডি পয়েন্টটা নিলাম, যেহেতু আমাদের ডি পয়েন্ট বের করা আছে। সো তাহলে আমি ডি পয়েন্টের সাপেক্ষে যদি বের করি তাহলে ডি মাইনাস ও, তাহলে ডি মাইনাস ও করলে কী হবে, ডি থাকবে। তাহলে আমি জাস্ট এই ভ্যালুগুলো চেঞ্জ করে দিব। সো কী হবে, 1.5i প্লাস 0j প্লাস 2k। তাহলে আর এর ভ্যালুটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, কি আসলো 1.502, ঠিক আছে?
ওকে, ভালো কথা। তাহলে আমি এই ক্যালকুলেশনটা আমার আবার করতে হবে। আচ্ছা, এখানে কি করতে হবে দেখো, এখানে তাহলে আমি আই ইন্টু 0 মাইনাস 6 দুগুণা 12 প্লাস 1200 মাইনাস জে ইন্টু 1.5 ইন্টু 600, 600 ইন্টু 900 প্লাস 6 দুগুণা 3 দুগুণা 600 আর কি, 600 প্লাস কে ইন্টু মাইনাস 900 কে ইন্টু মাইনাস 900 প্লাস 0। তাহলে আমার কি আসলো বলো তো, 1200 আই মাইনাস 1500 জে মাইনাস 900 কে। দেখো তো এই সেম জিনিসটাই আবার আসছে না? তার মানে আমরা বুঝলাম যে আসলে এই শুধুমাত্র বি আর ডি পয়েন্ট না, যে কোনো এর মাঝখানে যে কোনো পয়েন্ট অথবা এই লাইন বরাবর যে কোনো জায়গায় যদি আমি একটা আরবিট্রারি পয়েন্ট নিই, সব পয়েন্টের জন্যই আসলে এটা খাটবে। ঠিক আছে? তো আমাদের বেসিক কনসেপ্টটা হচ্ছে কি, জাস্ট সিম্পলি আমরা একটা পয়েন্টের সাপেক্ষে যদি নেই, তাহলে আমাদের উপরে আইজেকে বসাই দিব, আর এখানে হচ্ছে এফ বসাবো। আর আর এর ক্ষেত্রে হচ্ছে কি, আমরা যেই পয়েন্ট থেকে নিব ওই পয়েন্ট থেকে ফোর্স বরাবর, ফোর্সের যে লাইনটা থাকবে ওই লাইন বরাবর যে কোনো একটা পয়েন্টে আমি কী করব, আমি ভেক্টরটা বের করব। সো ওই পয়েন্ট থেকে ফোর্সের উপর একটা পয়েন্টের ভেক্টর বের করলে ওইটা বসাই দিলে তো আমাদের হয়ে যাবে। ঠিক আছে? আর সো এটাও সিমিলার, এটা জাস্ট আমি একটু বলে দিই। আচ্ছা, আরও অনেকগুলো আছে। আচ্ছা, এইটা তাহলে নেক্সট অন্য ভিডিওতে এটা দেখাবো। ঠিক আছে? কীভাবে হচ্ছে একটা অ্যাক্সেস সাপেক্ষে করতে হয়, আর হচ্ছে আরও কিছু প্রবলেম দেখাবো। আজকে এই পর্যন্তই থাকুক। ভালো থাকবা, স্টে হ্যাপি, স্টে গুড, আল্লাহ হাফিজ।